আচ্ছা, দোকানের জায়গায় মুরগির ছাদ কিনতে কি তোমরা লজ্জা পান? ধুর, একবার নিয়ে এসো তো। আর ঠিক আমার মতো স্টাইলে চাল কুমড়া দিয়ে মুরগির ছাদ রান্ধি দেখো, একদম গ্যারেন্টি বারবার এই আইটেমটা খাওয়া যাবেন। তো চলো ঝটপট শুরু করে দিই। তো এই রেসিপিটার জন্য নিয়ে হচ্ছে চিকেন চামড়া, দেনা আর ঠ্যাং। এবার সবগুলাকে মনের মতন করে পিস করে নিব। এই চিকেন চামড়াগুলা পরিষ্কার করতে যেরকম খাটনি আর সেরকম বাপুর টেস্টও দারুণ টেস্ট। আর চিকেন চামড়ার পিসগুলা কিন্তু আমাকে এরকম বড় বড় সাইজের ভালো লাগে। তোমাকে যেরকম ভালো লাগবে তোমার মনের মতন কিন্তু কাটিয়ে নেবেন। এই চিকেন চামড়া কিন্তু অনেকে আবার খাইতে পছন্দ করিনি, কিন্তু মনের মতন ভালো করে যদি রান্না করে দেওয়া যায় আর ওই একবার যদি খায় তাহলে ওই ভাববে বাপ রে বাপ মুই কি খানো, এত টেস্ট। চিকেন চাটগুলা কিন্তু কাটাকুটি একদম কমপ্লিট। এবার একই সাথে এই কুচি কুচি চাল কুমড়াটো ভালো করে কাটিয়ে নিব। এবার চেঁচাগুলা ঝটপট ভালো করে নিকাই নিব। এবার এই চাল কুমড়াটা এমন স্টাইলে কাটিব যেটা তোমরা আশা করি কোনোদিনও খাননি। এইভাবে গোল গোল করে কাটিব। ঠিক এরকম গোল গোল সাইজের। এবারে গোল গোল চাকা চাকা ফালি গিলাক ঠিক এইভাবে কাটি কাটি দিব। এতে কি হবে, যা কিছু তেল মশলা লবণ সব কিছু একেবারে পারফেক্টভাবে এর মধ্যে ঢুকে যাবে। ঠিক এইভাবে। চাল কুমড়ার পিসগুলা একই স্টাইলে সবগুলাই কাটি নিয়ে এবার ভালো করে ভাজি নিব। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে তেল। এবার চাল কুমড়া ফালিগুলা একে একে তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে দিব এর উপরে সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়া। এবার নাড়ি চাড়ি নিব আর মিনিমাম 5 থেকে 7 মিনিট ভালো করে ভাজি নিব। চাল কুমড়ার পিসগুলা মিনিমাম 7 থেকে 8 মিনিট ভাজি নেওয়া একেবারে কমপ্লিট। এবার একে একে ওঠাই নিব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, আর একই সাথে দিয়ে দিব হচ্ছে টমেটো কুচি। টমেটো গুলা কিন্তু বেশ ভালোভাবে একদম গলিয়ে আসা। এই সময় দিয়ে দিব হচ্ছে জিরা ধনিয়া একসঙ্গে বাটা, শুকনা লঙ্কা বাটা, সামান্য নুন আর হলুদ গুঁড়া। আর মশলা খান ভালোভাবে কষার জন্য দিয়ে দিব হচ্ছে জল। এবার মশলা খান পুরো দমসে কষিয়ে নিব। মশলাটা কিন্তু পুরা দমসে কষিয়ে নিয়ে মশলাটা কি সুন্দর কালার চলে আসিয়া, খুব সুন্দর। কিন্তু এই সময় দিয়ে দিব হচ্ছে ছাট, মুরগির ছাট। এবার পুরা দমসে আবার এই ছাটগুলোর সঙ্গেও মশলাটা কষিয়ে নিব।
এই সময় দিয়ে দিব হচ্ছে স্বাদ অনুযায়ী পরিমাণ মতো নুন আর লঙ্কার গুঁড়া। এবার ভালোভাবে আবার নাড়িয়ে নিব। তো ফাইনালি মুরগির ছাট এত সুন্দরভাবে কষিয়ে নিয়াই যে একদম মুরগির চামড়া থাকি টকবক টকবক করে তেল গলি যাহা। আর দেখছেন কতটা পরিমাণে তেল বার হইয়া। এবার এই সময় দিয়ে দিব হচ্ছে জল। জল কিন্তু অল্প পরিমাণে দিব। ঝোল কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠিয়া এই সময় দিয়ে দিব ভাজি থোয়া চাল কুমড়া। আর এই প্রসেসে চাল কুমড়া দিয়ে হলে মুরগির ছাড় রান্না করলে মনে হবে চাল কুমড়াটাও মুরগির মাংস। এত টেস্ট, অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন, দারুণ লাগে দারুণ। রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এই সময় দিদিমা হচ্ছে মিট মশলা। এবার এই মিট মশলাটা নাড়ি চাড়ি মিনিমাম 2 মিনিট পরে নামাই নিব। গরম গরম ভাত আর গরম গরম মুরগির চামড়া দিহনে চাল কুমড়ার রেসিপি। ও বন্ধুরা, চাল কুমড়া অসাধারণভাবে সিদ্ধ হয়ে একদম লেক দারুণ। তো বন্ধুরা, চাল কুমড়া দিও মুরগির চামড়ার এই রেসিপিটা যদি তোমরা না খান তাহলে টেস্ট তো কিছুই বুঝা পাবে না। তাহলে অবশ্যই একবার ট্রাই করেন। আর যদি শরম লাগে করে কিনতে, তাহলে কিন্তু একবার যদি খান তাহলে সেই শরমটা একদম ভুলেই শেষ হয়ে যাবেন। আর রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করো। আর অবশ্যই রিকোয়েস্ট থাকিল বাড়ির ট্রাই করো, তাহলে বুঝা যাবেন কতটা টেস্ট।